গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাব রে, তোমাকে আমি আগেই বলেছিলাম যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, হয়তো তুমি এই সুখে শান্তিতে থাকতে পারবে না। তো মুসাব ইবনে উমাইর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কষ্ট যদি হয় আমি মানতে রাজি আছি, কিন্তু আমি এই ইসলাম থেকে দূরে যেতে রাজি না। সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একজন যুবক এত এত সম্পদশালী ঘরের সন্তান হওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে একজন ফকিরের মতো করে চলতে হয়েছে, এরপরেও ইসলাম ধর্ম ছাড়ে নাই। এই যুব সমাজের প্রতি আমার একটি প্রশ্ন থাকবে, আচ্ছা ভাইয়া বলেন তো, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনাকে কি কখনো এই রকম কষ্টের সম্মুখীন হতে হয়েছে? হয় নাই ভাই আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, এত কষ্ট সহ্য করতে হয় নাই। এরপরেও আমি আপনি ইসলামের প্রতি অনেক দুর্বল। কি বলেন? ইসলাম আমরা ঠিক মতো মানি না, ইসলাম আমরা ঠিক মতো মেনে চলি না। কি বলেন, ঠিক কিনা বলেন? ইসলাম আমরা মানি না। কিন্তু একজন যুবক এত এত ধনাঢ্য ঘরের সন্তান হওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে এত এত কষ্ট সহ্য করতে হয়েছে, এরপরে ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। এক সময় এই মুসাব ইবনে উমাইর আল্লাহ রসুলের সাহাবী মদিনায় হিজরত করলেন। মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষক হিসাবে, দায়ী হিসাবে পাঠিয়ে দিলেন। তিনি একাই মুসাব ইবনে উমাইর মদিনায় গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ৭০ থেকে ৭৫ জন মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছেন। কথা বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কয়জন মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছি? আপনি আমি কয়জন মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি? আপনি আমি কয়জন মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি? বলেন তো, আমরা কি দাওয়াত দিয়েছি? আমাদের এই ভাগ্য জোটে না। আমাদের এই যুব সমাজকে এই মুসাব ইবনে উমাইরের মতো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে, আমার এই যুব সমাজ, এই যুব ভাইকে, এই যুবক ভাইদেরকে হযরত মুসাব ইবনে উমাইরের মতো কবুল করুক। সকলে পড়ি আমিন।